এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। হামজা শামিদদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েও 2-1 গোলে হেরেছে স্বাগতিকরা। সঠিক পাসিং, উইং থেকে কার্যকর ক্রস আর অফ দ্য বল মুভমেন্টের জড়তা সব মিলিয়ে হতাশার ম্যাচ। সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বিরের চোখে হারের পেছনে দায়ী কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার কৌশলগত ভুল। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচে নামার আগে জয়ের প্রত্যাশাই ছিল বাংলাদেশের, তবে মাঠের লড়াইয়ে হতাশই করেছে লাল সবুজের দল। ঘরের মাঠে হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুলদের নিয়ে সিঙ্গাপুরের সাথে কিছুটা হলেও এগিয়ে থাকার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সিঙ্গাপুরের সাথে হারের জন্য দলের স্প্যানিশ কোচ হাবিয়ার ক্যাব্রেরার কৌশলগত ভুলকেই দায়ী করছেন দেশের সাবেক তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির। আমার কাছে মনে হচ্ছে খেলা দেখে ফার্স্ট হাফে আমরা মনে হয় এই ম্যাচে ড্র করতে চাই। ফার্স্ট হাফে খেলা দেখে মনে হয় যখন আমরা গোল খেয়ে গেছি তখন আমাদেরকে মনে হচ্ছে যে আমরা গোল খেয়ে গেছি, এখন তো আমাদের জিততে হবে বা ড্র করতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তখন কিন্তু আমার প্লেয়াররা চেষ্টা করেছে, আপনার চেষ্টা করেছে গোল দেওয়ার জন্য, ঠিক আছে? তো সেইটা আমার কাছে একটা কোশ্চেন রয়ে গেছে যে কোচের কাছে, কোচ কি ধরনের ইনফরমেশন তাদেরকে দিয়েছে। ম্যাচে বেশ কয়েকবার অফ দ্য বল মুভমেন্টে ফুটবলারদের জড়তা ছিল স্পষ্ট। সঠিক পাসিং, উইং থেকে কার্যকর ক্রস কিংবা অফসাইড ট্র্যাপ ভাঙতে ব্যর্থতা, এসবই দলের দুর্বলতার বড় প্রমাণ বলে মনে করছেন সাব্বির। উইং এ বল আমি টানছি, টানার পরে আমি যে ক্রস করছি, আমি কাকে ক্রস করতেছি? there is no man। আমি যদি ক্রস করি আমার ম্যানকে ক্রস করতে হবে। এর মানে এই না আমার দায়িত্ব এটুকু শেষ না, আমি ন্যাশনাল প্লেয়ার হই, যদি আমি লাইনে ক্রস, আমি লাইনে গেলাম, টান দিয়ে বল গেলাম, আমি ক্রস করে দিলাম, গিয়ে পাইলো না পাইলে আমার দেখার দরকার নেই। আমার সময় ইভেন আমি আমার সময় কোনো সময়ই করি না, যেইটা ক্রস করছি এটা এফেক্টিভ একটা ক্রস হচ্ছে, যে আইদার গোল হবে নাহলে একটা ডেঞ্জার হবে। প্রথমে 2 গোল হজমের পর 1 গোল শোধ দিয়েছিল স্বাগতিকরা। রেফারি শেষ সময় পেনাল্টি দিলে হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারত, তবে রেফারির এমন পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যই বলছেন সাব্বির। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।